কোরবানির পর এই বর্জ্যগুলো সাধারণত কোথায় যায়? অনেক জায়গায় এগুলো ফেলে রাখা হয়, দুর্গন্ধ ছড়ায়, পরিবেশ দূষণ হয়। কিন্তু আফ্রিকার নাইজারে একদল কৃষক এই বর্জ্য দিয়েই বানাচ্ছেন সার, যে সার এখন জমির উর্বরতা বাড়াচ্ছে। এগুলো কোরবানির পশুর চামড়ার অংশ, পাকস্থলীর অংশ সহ বিভিন্ন জৈব বর্জ্য। নাইজারের জিন্ডার অঞ্চলের কৃষকরা এগুলো সংগ্রহ করেন, বস্তায় ভরে রাখেন, এরপর নির্দিষ্ট পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে তৈরি করেন জৈব সার। তাদের দাবি, এতে খরচ কমে, আবার জমির উৎপাদনও বাড়ে। সবকিছুর শুরু হয়েছিল ছোট্ট একটা পর্যবেক্ষণ থেকে। কয়েক বছর আগে দেখলাম আমার জমিতে একটা পশুর মৃতদেহ পচে যাওয়ার পর ওই জায়গায় মাটি বেশ উর্বর হয়ে গেছে। তখন ভাবলাম কোরবানির সময় যে পশুর জৈব বর্জ্য হয় সেটাও কি একইভাবে কাজে লাগানো যায় কিনা। গত 3 বছর ধরে তিনি এই সার তৈরি করছেন। তার আরেকটি অভিজ্ঞতাও আছে। এই জৈব বর্জ্যের গন্ধের কারণে অন্য পশু সহজে তার জমিতে ঢোকে না, ফলে আলাদা করে বেড়াও দিতে হয় না। আগের মতো জমির চারপাশে বেড়া দেওয়ার জন্য গাছ কাটতে হয় না। তবে একটা সমস্যা আছে, আমি খুব সীমিত পরিমাণ বর্জ্যই সংগ্রহ করতে পারি। পুরো এলাকার মানুষের কাছ থেকে তো এগুলো চাইতে পারি না, তাই আশপাশে যতটুকু পাই সেটুকু দিয়েই কাজ চালিয়ে নেই। পরিবেশবিদরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, সঠিকভাবে ব্যবহার করলে এই বর্জ্য বড় সম্পদে পরিণত হতে পারে। এ ধরনের উদ্যোগ আরো বাড়ানো উচিত। মানুষ চাইলে বাড়ির আঙিনায় একটি গর্ত করে এসব জৈব বর্জ্য সেখানে রাখতে পারে। 6 থেকে 8 সপ্তাহ পর এগুলো প্রাকৃতিক কম্পোস্টে পরিণত হবে। এরপর সেটি কৃষি জমিতে ব্যবহার করা যাবে। নাইজারের সরকারি তথ্য বলছে, শুধু রাজধানী নিয়ামেতেই প্রতি বছর প্রায় 4 লাখ ভেড়া কোরবানি হয়। এসব পশুর বর্জ্যের বড় একটি অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয় না, ফলে তৈরি হয় পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি। সেই সমস্যাকেই এখন কৃষকরা বদলে দিচ্ছেন কৃষির সম্পদে।